তাহলে মাখরাজ শব্দের অর্থ কি? মাখরাজ শব্দের অর্থ হলো বের হওয়ার স্থান। মাখরাজ অর্থ বের হওয়া স্থান। অর্থাৎ আরবি বর্ণ বলেন, বাংলা বর্ণ বলেন, ইংরেজি বর্ণ বলেন, যেটাই বলেন না কেন, এই সবগুলো কিন্তু মুখের কোনো না কোনো জায়গা থেকে বের হয়। কোনোটা বের হতে গেলে দুই ঠোঁট লাগে, কোনোটা বের হয় কণ্ঠনালীর মধ্য থেকে, কোনোটা বের হয় জিহ্বা থেকে উচ্চারিত হয়, কোনোটা কোনোটা জিহ্বার মধ্যভাগ, কোনোটা জিহ্বার গোড়া, কোনোটা জিহ্বার কিনারা, কোনোটা দাঁতের আগা, উপরের দাঁতের আগা, কোনোটা উপরের দাঁতের গোড়া, কোনোটা নিচের দাঁতের আগা, কোনোটা নিচের দাঁতের গোড়া। তো এইভাবে আমরা ছোটবেলায় কিন্তু আমাদেরকে একটা মাখরাজ মানেই আমাদের মধ্যে একটা ভয়ের সঞ্চার হতো, কারণ ছোটবেলায় বলা হতো 17টা মাখরাজ। কিন্তু আমরা ওইটাকে একটু সংক্ষিপ্ত করেছি। আমরা আমরা 17টা না, আমরা মাখরাজ যাকে বলা হয়, মূলত মাখরাজ মানে কি, অক্ষর উচ্চারণের স্থল। তো সেই জায়গার বিবেচনায় আমরা চার চারটা জায়গা থেকে আমরা অক্ষরগুলো উচ্চারণ করে থাকি। আরবি অক্ষর আমরা মুখে চারটা জায়গা থেকে উচ্চারণ করে থাকি। আর আমরা এই চারটা জায়গা থেকে উচ্চারণ করি কয়টি অক্ষর? 28টি অক্ষর। তার কারণ কি? আরবি বর্ণ হলো 29টি। আরবি বর্ণ 29টি, কিন্তু একটি মাত্র বর্ণ আছে যেটা উচ্চারিত হয় না। হয়তোবা শুনলে অনেকে যদি নতুন হয়ে থাকেন, তাহলে হয়তোবা ভাববেন কি ব্যাপার, একটা অক্ষর উচ্চারিত হয় না কিভাবে। আসলে সেই অক্ষরটা হলো আলিফ। আলিফটা কখনোই উচ্চারিত হয় না। এখন তাহলে প্রশ্ন হলো, এই যে একটা আলিফ, এটা উচ্চারিত উচ্চারিত হয় না কেন? দেখেন, এটা কিন্তু আলিফ, কিন্তু এর উপরে যখন আমি জবর দিব, অথবা তার নিচে যখন জের দিব, অথবা এর উপরে যখন পেশ দিব, তখন কিন্তু এটার আলিফ থাকবে না। তখন এটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। তার মানে আলিফ বলতে যে অক্ষরটাকে আমরা বুঝি, সেটা হলো হরকত বিহীন। আলিফটা কি? হরকত বিহীন। তাহলে হরকত বিহীন যে অক্ষর, সেটা হচ্ছে আলিফ। অর্থাৎ আলিফের উপরে কখনো কি হয় না, আলিফ নাম ধারণ করে আলিফ কখনো হরকত গ্রহণ করে না। আলিফ যখন হরকত গ্রহণ করে, তখন আলিফের নামটাই চেঞ্জ হয়ে যায়, তখন আলিফটা হামজা হয়ে যায়। এই জন্য আমরা বলি যে আরবি বর্ণ হলো 29টি, আর উচ্চারিত হয় 28টি। একটি মাত্র বর্ণ উচ্চারিত হয় না, সেটা হলো আলিফ। আমরা নিশ্চয় আপনাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক না? তা আমরা এখন চলে যাব। দেখেন, এখানে আমরা এই কোর্সে, এই তাজবিদ কোর্সে আমরা প্রায় কুরআনুল কারীম থেকে বাছাইকৃত 400টি শব্দ আমরা প্র্যাকটিস করব, অনুশীলন করব। এই 400 শব্দটা কোরআনে আসছে প্রায় 78,000 বার বা 39,000 বার, কিন্তু সেটা অনেক শব্দ একাধিকবার আসার কারণে সেটা মোটামুটি, না সরি, 39,000 বারই আসছে, কিন্তু কোরআনের টোটাল শব্দ সংখ্যা কিন্তু 78,000। তাহলে আপনি দেখেন, যদি এই 400 শব্দ যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে প্রায় আপনার 50% শব্দ কিন্তু আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। অর্থাৎ আপনি যে শব্দটা আমাদের এখানে প্র্যাকটিস করবেন, এই শব্দটা আপনি কোরআনে আবার পেয়ে যাবেন বিভিন্ন আঙ্গিকে। একটু ক্লিয়ার করি, যেমন আপনাকে যদি আমি বলি যে গো ইংরেজি একটা ভার্ব, এই গো ভার্বটা সবসময় কি গো হিসাবেই আসে? সবসময় কিন্তু গো হিসেবে আসে না। কখনো এটা ওয়েন্ট, কখনো এখানে গন, কখনো এখানে গোয়িং, এইভাবে বিভিন্ন ভাবে আসে। তা কোরআনের এরকম শব্দ, একই শব্দ, এটা বিভিন্ন ভাবে আসে। কিন্তু আপনার কাছে, আপনি যেমন অনেক শব্দ, এখানে যেমন গো ওয়েন্টটা একটু ভিন্ন আঙ্গিকে মনে হয়, কোরআনের শব্দগুলো কিন্তু এরকম না। আপনি দেখলেই বুঝতে পারবেন যে একই রকম শব্দ। সেই হিসাবে আমরা প্রায় 50% শব্দ আমরা প্র্যাকটিস করবো এই কোর্সে। আর তাহলে আমরা যেটা বললাম যে আরবি হরফ 29টি, আওয়াজ নেই একটির।
আর এইগুলো হচ্ছে মুখের 3টা জায়গা থেকে 28টি অক্ষর উচ্চারিত। মুখের 3টা জায়গা বলতে আমরা যেটা বুঝিয়েছি সেটা হলো যে এখানে দুই ঠোঁট থেকে 4টি অক্ষর উচ্চারিত হয়। জিহ্বা থেকে কয়টি হয়? 18টি। এইখানে জিহ্বার এখানে আবার কিছু ব্যাপার আছে, এই জন্য আমি চারটা জায়গা বলেছি। আর কণ্ঠনালী হচ্ছে 6টি। তাহলে টোটাল দেখেন আপনার 4 আর 18 হচ্ছে 22, 22 আর 6 হলো 28। তাহলে ঠোঁট থেকে 4টি, জিহ্বা থেকে 18টি, কণ্ঠনালী থেকে কয়টি? 6টি। টোটাল 28টি অক্ষর মুখের 3টা জায়গা থেকে উচ্চারিত হয়। তার মানে আমরা কিন্তু 17টা মাখরাজ বলবো না। এরপর কিছু কথা আমি বলি, সেটা হচ্ছে দেখেন, আমরা বাংলা বলেন, ইংরেজি বলেন, আরবি বলেন, যা উচ্চারণ করি জায়গা তো একই। জায়গা কি? এই জায়গাগুলো থেকেই উচ্চারিত হয়, কিন্তু এর বাহিরে কোনো জায়গা নাই। তাহলে বাংলা বর্ণ বলেন, ইংলিশ যে লেটার বলেন, আর আরবি বর্ণ বলেন, হরফ বলেন, এইগুলো কিন্তু মুখের একই জায়গা থেকেই উচ্চারিত হয়। সুতরাং আপনাকে একটা জিনিস এখানে উপলব্ধি করতে হবে যে অনেক সময় আরবির সাথে বাংলা বর্ণের উচ্চারণের মিল থাকে। খেয়াল করবেন, আরবি বর্ণের সাথে বাংলা বর্ণের উচ্চারণে কি থাকে? মিল থাকে। এখন একটা ব্যাপার হলো যে বাংলা আমরা উচ্চারণ করি কি দিয়ে বলেন তো? একটা শব্দ হতে হলে কি কি লাগে? বর্ণ লাগে, তারপরে কি লাগে? আকার, রস্যিকার, রস্যুকার, দীর্ঘকার, হ্যাঁ, এইগুলো লাগে। এইগুলোকে আরবিতে কি লাগে? জবর, জের, পেশ। এখন আপনি যদি জবর, জের, পেশ না ব্যবহার করেন পড়তে গিয়ে, বাংলা বর্ণে যদি আপনি আকার, রস্যিকার ব্যবহার না করেন, তাহলে কি আপনি শব্দ তৈরি করতে পারবেন? আপনি কিন্তু শব্দ তৈরি করতে পারবেন না। আর তাহলে শব্দের উচ্চারণও আপনি পারবেন না, ঠিক না? আপনি বাংলায় যেমন আকার, রস্যিকার না ব্যবহার করে শব্দ বানাতে পারবেন না, শব্দের উচ্চারণও পারবেন না, ঠিক আরবিতেও আপনি জবর, জের, পেশ ছাড়া আপনিও কিন্তু আরবি বর্ণের শব্দ তৈরি করতে পারবেন না। আর কুরআনুল কারিমে আপনার কি আছে? শব্দ আছে, বর্ণ আছে, কিন্তু অল্প সংখ্যক। বর্ণ আছে, কিন্তু আপনার 99%ই কি, তারও বেশি শব্দ। তো এই জন্য আমরা কিন্তু, আপনারা সবাই মোটামুটি অক্ষর জানেন, অক্ষর চেনেন। আমরা অক্ষর চেনানোর জন্য আমরা সময় ব্যয় করব না, আমরা শুধু অক্ষরের উচ্চারণটা কিভাবে হয় সেই দিকে আপনাদেরকে কনসেন্ট্রেট করাবো। আরেকটা বিষয় হলো দেখেন, অনেকের মধ্যে হয়তো বিভিন্ন ধরনের ভয় ভীতি কাজ করতে পারে। ভয় ভীতির কিছু নাই। কোরআন, আল্লাহ তাআলা বলেছেন সহজ, আসলেই সহজ। আরেকটা বিষয় হলো যে আপনি কিন্তু আপনার সন্তানকে ছোটবেলায় প্রথমে কি বর্ণমালা শিখিয়েছেন, না তাকে কথাবার্তা শিখিয়েছেন বলেন তো? আপনার সন্তানকে বর্ণমালা শেখাননি, কিন্তু আপনি আপনার সন্তানকে শিখিয়েছেন বলো বাবা, বলো মা, বলো ভাইয়া, বলো মামা, বলো দাদা। তো এইগুলো শব্দগুলো উচ্চারণ করতে গেলে কি বর্ণের প্রয়োজন হয়নি? বর্ণের প্রয়োজন হয়েছে। কিন্তু আপনি ছোটবেলায় দাদা মুখ থেকে বলে তাকে বলানোর চেষ্টা করেছেন, অন্যান্য যে শব্দগুলো তাকে বলানোর চেষ্টা করেছেন, কিন্তু যখন সে আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়েছে তখন তাকে বলেছেন বলো দয়াকারে দা, দয়াকারে দা, দাদা। কিন্তু এই দাদার উচ্চারণ, এই উচ্চারণ তো সে পড়ার আগ থেকেই পারে। কেন পারে? কারণ সে কিন্তু এটাকে প্র্যাকটিস করেছে আপনার কাছে। আপনি তাকে প্র্যাকটিস করিয়েছেন, দাদা শব্দটা উচ্চারণের প্র্যাকটিস করিয়েছেন, মামা শব্দের প্র্যাকটিসের উচ্চারণ করিয়েছেন। তা আমার এই কথা বলার উদ্দেশ্য হলো, আমরা যেহেতু আরবি ভাষাভাষী না, আমরা আরবি ব্যবহার করি খুব কম। অর্থাৎ আমরা কিছু বিদেশি ভাষা হিসাবে হয়তোবা আমরা আরবি ব্যবহার করি। তাছাড়া সালাতের মধ্যে কিছু সূরা তেলাওয়াত করি, এই আমাদের হচ্ছে আরবির ব্যবহার। কিন্তু বাংলা তো আমরা প্রতিনিয়তই ব্যবহার করি।
তো ওই বাংলা আপনার মুখে শুনে শুনে কিন্তু আপনার সন্তান শেখে। আপনার সন্তানকে তখন আপনি মাখরাজ শেখান না, আপনি যেভাবে বলেন আপনার সন্তান ঠিক সেভাবে বলার চেষ্টা করে। তো আমি আপনাদেরকে বলছি এটাই, যে মাখরাজটা কিন্তু মাখরাজ নিয়ে ভয়ের কিছু নাই। সব সময় দরকার হচ্ছে অনুশীলন। আমি যেভাবে বলবো, আমরা যেভাবে রেকর্ডটা আপনাকে দিব, সেভাবেই আপনারা সেটা শোনার চেষ্টা করবেন, প্র্যাকটিসের চেষ্টা করবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা কথা যেটা বলতেছিলাম, যে অনেক বর্ণের সাথে বাংলার বর্ণের মিল আছে। যেমন দেখেন, আমরা কিন্তু এটাকে কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে। ঠোঁট থেকে 4টা, জিহ্বা থেকে 18টা, কণ্ঠনালী থেকে 6টা। এখন আমরা কিন্তু আপনাদেরকে এই ধারাবাহিকতা মেনটেন করে পড়াবো। আপনি যদি শিখতে চান আগে আলিফের মাখরাজ কি, বায়ের মাখরাজ কি, তায়ের মাখরাজ কি, ওইভাবে কিন্তু আমরা শেখাবো না। আমরা শেখাবো কোন ভাবে? এই ধারাবাহিকতায়, যে ঠোঁট থেকে আগে শিখবো আমরা, জিহ্বা থেকে তারপরে শিখবো, কণ্ঠনালী থেকে তারপরে শিখবো, এভাবে কিন্তু আমরা শিখবো। তো আমরা যেটা জানি সেটা হলো ঠোঁট থেকে উচ্চারিত হয় 4টি অক্ষর। কয়টি অক্ষর? 4টি। অক্ষরগুলো আমরা একটু আপনাদেরকে আগে দেখাই। এটা হচ্ছে, আপনারা জানেন, মিম, এটা হচ্ছে বা, এটা হলো ওয়াও, আর এটা হলো ফা। এখন আপনি কিন্তু কোরআন কারিমে ওয়াও কিন্তু কোথাও পড়েন না। পড়েন? ওয়াও কি পড়েন? পড়েন না কিন্তু। মিম পড়েন। কোন জায়গায় পড়েন বলেন তো? মিম শব্দের শুরুতে হরুফে মুকাত্তাআত, সেখানে পড়ে আলিফ লাম মিম। এই ছাড়া কিন্তু কোনো জায়গাতে আপনি কি পড়েন না? মিম পড়েন না। আবার কোথাও কিন্তু বাও পড়েন না। পড়েন কোথাও বা? বা কিন্তু পড়েন না। তারপরে ফাটা, ফা কিন্তু পড়েন, কারণ এটা ফা মানেই ফা, জবর দিলেও ফা, অক্ষর হিসেবেও ফা। এটা বলার উদ্দেশ্য হলো, আপনাকে মিমটা আপনি কিভাবে পড়েন? আপনি মিমের উপরে হয় জবর দেন, অথবা মিমের নিচে জের দেন, অথবা মিমের উপরে পেশ দেন, তাই তো পড়েন, ঠিক না? তো মিমের উপরে আপনি কখনো জবর দেন, কখনো জের দেন, কখনো পেশ দেন। তা আপনি যখন মিমটাকে অক্ষর হিসেবে উচ্চারণ করবেন, তখন কিন্তু এই যে আপনার মুখ থেকে যে সাউন্ড বের হবে, এই সাউন্ডটা হবে কি? অ্যালফাবেটিক্যাল সাউন্ড। এটা কি? অক্ষরের সাউন্ড, অক্ষরের স্বর। কিন্তু যখন আপনি এটাকে জবরজের পেশ দিবেন, তখন কি হবে? ফনেটিক হবে। আমি কি করব? ফনেটিক শিখব। অর্থাৎ আমরা কি শিখব? যেমন বাংলায় শিখেছেন মিমের সাপোর্টিং কোন অক্ষর বাংলায় বলেন তো? কি শিখেছেন? মিমের সাপোর্টিং কোনটা? একই ধরনের সাউন্ড হবে, ম। ম। এখন দেখেন, আপনি যদি মিমের উপরে জবর দেন, তাহলে ময়ের পরে কি দিবেন? আকার। মিমের নিচে যদি জের দেন, তাহলে ময়ের 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 ক্ষেত্রে কি দিবেন? রস্যিকার দিবেন। মিমের উপরে যদি আপনি পেজ দেন, তাহলে ময়ের নিচে কি দিবেন? রস্যকার। এবার দেখেন, আপনি যদি বলেন মা, এখন আপনি কি এই মা বললেন না এই মা বললেন, এটাকে আপনি আলাদা করতে পারবেন 2 মার মধ্যে? জি না। পারবেন না। আমি যদি বলি মি, তাহলে আপনি কোন মি বললাম? ময়রস্যি মি না মিমজের মি বললাম, এটা কি আলাদা করা যাবে? জি না। যাবে না। আমি যদি বলি মিম পেশ মু না ময়রস্যু মু, আমি যদি মু বলি, তাহলে আপনি কি আলাদা করতে পারবেন যেটা আমি বাংলায় বললাম না আরবিতে বললাম? জি না। আমার এই কথাগুলোর উদ্দেশ্য হলো যে অনেক সময় বাংলার এবং আরবির অক্ষরের সাথে কিন্তু একটা মিল আছে। আপনি যেমন এই মামিমু বাংলা শিখতে গিয়ে যেমন মাখরাজ শেখেননি, এই মামিমু বলতে গেলেও আপনার মাখরাজটা কি না? জরুরি না। তার মানে আপনি এমনিতেই পারবেন, এটা জন্মগত দিক থেকে আপনি এটা পারবেন, যে মামিমু উচ্চারণে এখানে কোনো প্রকার কোনো কিন্তু কাঠিন্যতা নাই। তাহলে এরকম অক্ষর কিন্তু আরবির মধ্যে থাকবে, যেখানে আপনার মাখরাজটা বাংলার অক্ষরের সাথে কি হবে? হুবহু মিলে যাবে। আবার কিছু কিছু জায়গাতে কি হবে? একটু আপনাকে মাখরাজ মনে রাখতে হবে। তো মাখরাজ মনে রাখতে হবে এরকম জায়গা খুবই সামান্য। হয়তোবা আপনার সর্বোচ্চ সাকুল্যে 28টি অক্ষরের মধ্যে হয়তোবা 9-10টা অক্ষরের ক্ষেত্রে আপনাকে একটু মাখরাজকে মেনটেন করতে হবে।
মাখরাজ মেনটেন বলতে মাখরাজটা একটু মনে রাখতে হবে যে এই অক্ষরটা এখান থেকে উচ্চারিত হয়। বাকি যে 20টা অক্ষর বা যে কয়টা থাকে আর কি, এই অক্ষরগুলো বাংলা অক্ষরের সাথে হুবহু মিল পাওয়া যায়। এই জন্য এটার জন্য মাখরাজটা পড়া জরুরি না। তা আমরা এখানে দেখেন লেখা আছে দুই ঠোঁটের বহির্ভাগ। এটা আপনি বহির্ভাগ যদি নাও জানেন, আপনার কিন্তু অটোমেটিক্যালি মায়ের উচ্চারণটা সঠিক হবে, মি উচ্চারণ সঠিক হবে, মু উচ্চারণও সঠিক হবে। তাহলে আমরা মিমের মাখরাজ কিন্তু আমরা প্র্যাকটিসের মাধ্যমে শিখলাম মামি মু। আমাদের কিন্তু মাখরাজ মনে রাখা এখানে জরুরি না। তাহলে মামি মু এটা আমরা পারবো তো নাকি ইনশাল্লাহ? জি উস্তাদ, হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা এরপরে ইনশাল্লাহ। দেখেন বা। বা এর সাথে কোন অক্ষর যায় বাংলা? বয়াকারে বা। বয়াকারে বা। আর যদি বি বলি তাহলে কি হবে? বয়রসি বি। জি। আবার যদি বু বলি তাহলে কি হবে? বয়রসু বু। বু। এখানে লেখা আছে দুই ঠোঁটের ভেতরের অংশ যুক্ত করে। আচ্ছা ঠিক আছে, আপনি দুই ঠোঁটের ভেতরের অংশ যুক্ত করে যে উচ্চারণ করবেন, আর আপনি বা বিবু বললেও কিন্তু একই সাউন্ড হবে নাকি আলাদা সাউন্ড হবে? জি না। একই সাউন্ড হবে। তার মানে আমাদের কিন্তু এই কথাটাও মনে মুখস্থ করার দরকার নাই। তাহলে আমরা দুইটা মাখরাজ কিন্তু শিখে ফেললাম, মামিমু, বাবিবু আরেকটা কি? বা বাবিবু। বিবু। এবার ওয়াওটা একটু পরে শিখবো। এবার আমরা চলে যাবো ফা। বাংলা প ফ আছে, ফ আছে না বাংলায়? জি জি। তাহলে এখানে আমরা কি বলি? ফয়কারে ফা, ফয়রসি ফি, ফি। ফয়রসু ফু। ফু। তাহলে কি হবে? এই ফা, এই ফি, আর এই ফু। পার্থক্য আছে কোনো? জি না। যদি আপনি আরো মনে করেন যে পার্থক্য আছে, তাহলে এই দেখে নিবেন, এই যে নিচের ঠোঁট উপরের দাঁতের সঙ্গে স্পর্শ করে, এই যে নিচের ঠোঁট উপরের দাঁতের স্পর্শ করে। অর্থাৎ আপনি যদি, আমি একটা জিনিস দেখেন, আমরাও কিন্তু অনেক অক্ষর হয়তো বাংলাও সঠিক উচ্চারণ করতে পারি না, এরকম কিন্তু হয়। যারা মনে করেন যে কবিতা আবৃত্তি করে, তাদের কিন্তু একরকম উচ্চারণ, আমাদের উচ্চারণ কিন্তু একটু ভিন্ন। তাই জন্য যতটুকু আপনার কোরআন পড়লে কোরআন শুদ্ধ বলা যায়, ততটুকু এই মেথডে আপনি পারবেন। কোন মেথডে? বাংলা অক্ষর উচ্চারণের সাথে মিল করে উচ্চারণ করলে আপনি পারবেন ইনশাআল্লাহ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর যেগুলো আমি বলছি এগুলো কিন্তু কোনো বইয়ে নাই, এগুলো আমার মতন করে আমি বলছি কিন্তু বোঝানোর জন্য। এবার আমরা চলে আসি, তাহলে আমরা তিনটা অক্ষর কিন্তু মাখরাজ মুখস্থ ছাড়াই পারলাম। কি কি? মামিমু, বাবিবু বাবিবু, বা আরেকটা বিবু, কি? ফাফি ফু। ফাফিফু। বাবিবু এই তিনটা অক্ষরই কিন্তু ঠোঁট থেকে উচ্চারিত হয়, দুই ঠোঁট থেকে। মামিমু, দুই ঠোঁট থেকে বাবিবু, আরেকটি ফাফি। অক্ষর উচ্চারিত হয়, সেটা হলো ওয়াও। এই ওয়াওটা একটু আলাদা রাখলাম এই জন্য যে ওয়াওটা উচ্চারণে একটু আমাদেরকে প্র্যাকটিস বেশি করা লাগবে। যেমন আমরা যদি বলি ও অন্তস্থ আকারে কি হবে? ওয়া। 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 যেমন আমরা অনেক সময় কি করি, কোনো সুসংবাদ আসলে, কোনো ভালো সংবাদ পেলে আমরা কি বলি? ওয়া। একটা এই সাউন্ডটা করি না? ওয়া। ওয়া। ওয়াও জবর ওয়া। ওয়া। আর ওয়াউজের কি হয়? উই। ওয়াউজের উই। ওয়াউজের উই। উই। দেখেন এখানে আমরা অনেক সময় বলি ওয়াউজের ভি, অনেকে বলে ওয়াউজের বি। এইগুলো কোনোটাই না আসলে। আমি আমি যেটা বলবো সেটা যে 100% সঠিক তাও কিন্তু না। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার কাছাকাছি যাবে, বোঝানোর সুবিধার্থে বলছি। যেমন আমরা যদি বলি উই, ডাব্লু ই, এটা কি হয়? উই। 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 এখন এটা স্বাভাবিক উচ্চারণ, আমরা বলি উই, উই বলি। কিন্তু যদি আপনি কারোর সাথে, আপনাকে যদি কেউ অপরাধী সাব্যস্ত করে, তখন আপনি রাগ করে কি বলেন? আপনাদেরকে যদি সাব্যস্ত করে আপনারা কি বলেন? উই, আমরা, হ্যাঁ আমরা, আমরা করেছি। তা এই যে উই, এরকম উচ্চারণ করলে যথেষ্ট, মোটামুটি যথেষ্ট আর কি। তাহলে আমরা যদি বলি মানে ইউ ওয়াজ উইসু, কি হবে? ইউ ওয়াজ উইসু। আল্লাযী ইউ ওয়াজ উইসু। উইসু সবাই বলি আল্লাযী ইউ আল্লাযী ওয়াজ উইসু। ইউওয়াসওয়িসু। আল্লাযী ইউ ওয়াজ আল্লাযী উইসু। ইউওয়াসওয়িসু। আল্লাযী ইউ ওয়াজ আল্লাযী উইসু। ইউওয়াসওয়িসু। আল্লাযী ইউ ওয়াজ আল্লাযী উইসু। ইউওয়াসওয়িসু। এখানেও কিন্তু আমরা মাখরাজ মুখস্থ করব না, এখানেও আমরা মাখরাজ মুখস্থ করব না, প্র্যাকটিস করব। আপনি যদি প্র্যাকটিস করে পারফেক্ট হতে পারেন,
তাহলে কি আপনার মাখরাজ জানা জরুরি? الذي এই অক্ষরগুলোর জন্য জরুরি না। আল্লাযী ইউওয়াসওয়িসু, সবাই বলি الذي يوسوس আল্লাযী ইউওয়াসওয়িসু, আল্লাযী ইউওয়াসওয়িসু, الذي আরেকটু মাশাআল্লাহ। আর যারা একটু সবাই একটু করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করে আপনি চুপচাপ থাকলে কিন্তু পারবেন না। আপনি মিউট করে প্র্যাকটিস করেন, তবুও পারেন। আর যখন ওয়াওয়ের উপরে যখন পেশ হবে, আমাদের তো এইগুলোই শিখতে হবে, অর্থাৎ অক্ষরের উপরে হরকত যেটা হবে সেটার প্র্যাকটিস শিখতে হবে আমাদের। উজুহু ইয়াওমাইযিন, উজুহু ইয়াওমাইযিন, বলেন وجوه يومئذ উজুহু ইয়াওমাইযিন। وجوه يومئذ এখন এই ওয়াওয়ের উচ্চারণ ক্ষেত্রে সাবধান কোথায় হতে হবে, যেন উজু না হয়। উজু, উজু, উ যদি বলেন তাহলে সেটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। হয়ে যাবে। উ বললে কি হবে? হামজা। আর উজু, উজু, উজু কি হবে? উজু, ওয়াও পেশ উ, 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 ওয়াও পেশ উ না, উ বলা যাবে না। কি বলতে হবে? ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ। উজুহু ইয়াওমাইযিন, উজুহু ইয়াওমাইযিন, উজুহু ইয়াওমাইযিন, উজুহু ইয়াওমাইযিন, সবাই বলি উজুহু ইয়াওমাইযিন, উজুহু ইয়াওমাইযিন, উজুহু ইয়াওমাইযিন, উজুহু ইয়াওমাইযিন। তাহলে আমরা ঠোঁট থেকে কি কি অক্ষর পাই? মা, বা, ওয়া, ফা। মা, বা, ওয়া, ফা, কি কি পাই? মা, বা, ওয়া, ফা। ওয়াও ফা না, ওয়া বলবেন। ওয়া বলে তাহলে উচ্চারণটা একসাথে হয়ে গেল। মা, বা, ওয়া, ফা, সবাই বলি মা, বা, ওয়া, ফা। মা, বা, ওয়া, ফা, মা, বা, ওয়া, ফা, ঠোঁট থেকে বের হয়। সবাই বলেন মা, বা, ওয়া, ফা, ঠোঁট থেকে বের হয়। বলেন মা বা ওয়া ফা ঠোঁট থেকে বের হয়। ওয়াও বলবেন না, ওয়াও না, ওয়া, 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 মা বা ওয়া ওয়া। ফা, মা বা ওয়া ফা ঠোঁট থেকে বের হয়। দেখেন আমি ওয়াও বলতে নিষেধ করছি কি জানেন? আপনি যখন ওয়াও উচ্চারণ করবেন আপনার কিন্তু প্র্যাকটিস হলো না। তাহলে আমি একবার বলি, ভালো করে শুনবেন। মা, বা, ওয়া, ফা। মা, বা, ওয়া, ওয়া ফা। ফা, মা বা ওয়া ফা। আবার অনেকে দেখছি ওয়াও বলছেন, ওয়াও বলবেন না, ওয়াও না, ওয়া, ওয়া, ওয়া। মা বা ওয়া ফা, মা বা ওয়া ফা, মা বা ওয়া ফা, মা বা ওয়া ওয়া, ফা, ওয়া, ওয়া, ফা, ওয়া, ফা, ওয়া, মা ফা। বা ওয়া ফা, মা বা ওয়া ফা, মা বা ওয়া ফা। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিলাম। দেখেন আমারটাকে ভালো করে শোনেন। আপনারা কেউ কেউ এইভাবে বলছেন মা, বা, ওয়াও ফা। ওয়াও ফা না। আমি মাকে কেন মা বললাম? মার উপরে জবর দিয়ে পড়লাম বলে মা বললাম। বা কেন বা বললাম? বার উপরে জবর দিয়ে বলেছি তাই। ওয়াওকে যদি আমি জবর দিই তাহলে কি ওয়াও হয়? ওয়া হয়। ওয়া, 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 ওয়া। তাহলে কি হবে? ওয়া ফা, ওয়া ফা। কি হবে? মা, বা, ওয়া, ফা। সবাই বলি, এবার বলেন আনমিউট করে। মা, বা, ওয়া, ফা। মা, বা, ওয়া, ফা। ঠোঁট থেকে বের হয়। আচ্ছা, 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 ঠিক আছে, আমি আবার মিউট করে দিচ্ছি। আপনারা সবাই একটু যার যার মতন করে বলবেন না, যেভাবে একবার শুনবেন। আমি কয়েকবার বলি, তারপরে আপনারা শোনেন। মা, বা, ওয়া, ফা, ঠোঁট থেকে বের হয়। মা, বা, ওয়া, ফা, ঠোঁট থেকে বের হয়। মা, বা, ওয়া, ফা, ঠোঁট থেকে বের হয়। বাস। মা, বা, ওয়া, ফা, ঠোঁট থেকে বের হয়। বাস, কমপ্লিট।
এইটাই মুখস্থ করবেন, আর কিছু না। মা বা ওয়াফা, ওয়াও জবর কি হয়? ওয়া। আপনি ওয়াও বলবেন না, মা বা ওয়াফা, 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 ওয়ার উপরে জবর দিলে যে উচ্চারণ হয় সেটা বলবেন। আমরা জবরের প্র্যাকটিস করতেছি কিন্তু। মা বা ওয়াফা ঠোঁট থেকে বের হয়। আমি আরেকটু শেষ করে দেখেন। এবার যদি আপনি বলেন মি বি উই ফি, তাহলে জেড দিয়ে কিভাবে প্র্যাকটিস হবে? মি বি উই ফি, মি বি উই ফি, মি বি উই ফি, উই, মি বি উই ফি, ওয়াউজের উই, মি বি উই ফি। এটা জেরের প্র্যাকটিস হলো। এবার পেশের প্র্যাকটিস কিভাবে হবে? মু বু উ ফু, মু বু উ ফু, মু বু উ ফু, মু বু উ ফু। এটা পেশের প্র্যাকটিস হলো। এইভাবে প্র্যাকটিস করবেন। এখন আর আমি আর যেহেতু সময় নিচ্ছি না, যেহেতু অনেকের বিভিন্ন ধরনের প্র্যাকটিস হয়ে যাচ্ছে, এখন আপনারা রেকর্ড শুনবেন। আর আমাদের যে গ্রুপ আছে, আমরা কিন্তু প্রতিটা ক্লাস রেকর্ড করে আমরা কিন্তু গ্রুপে দিয়ে দেই। কারণ হলো যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন, একটু শুনতে পারেন। এই ক্লাসটা হবে কিন্তু শনি এবং সোমবার ভোর 6টায়। কেউ দেরি করবেন না, 6টার দিকে আসার চেষ্টা করবেন। আর যারা সকালে ক্লাস করতে পারবেন না তাদের জন্য আমাদের রাতে একটা ক্লাস আছে, কিন্তু সেটা একটু একটু অ্যাডভান্স হয়ে গেছে। সেখানে হলো সোমবার বুধবার রাত 8টায় হয়। আমাদের একই লিঙ্ক কিন্তু একই। তা আপনারা, আমরা একটু সময় আজকে একটু আপনাদেরকে সময় দিচ্ছি এই জন্য যে ক্লাসটা বন্ধ করলাম এই জন্য।